সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পুরো বিষয়টি বুঝে নিই। আজকের এই ভিডিওটি খান মেথডের কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা 1 থেকে 96টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ভেঙে ভেঙে বুঝে আলোচনা করছি দুটি ভিডিওর মাধ্যমে। আপনারা যদি শিখতে চান তাহলে সেই দুটি ভিডিও লেকচার অবশ্যই দেখবেন। আজকে আমরা 3 নম্বর ভিডিও লেকচারে শিখব 97 থেকে 145 পর্যন্ত। লক্ষ্য করেন, এখানে 145 পর্যন্ত সবগুলি আমরা ভেঙে ভেঙে শিখব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। যেমন ডিউ টু, কারণে। ডিউ টু অর্থ কি? কারণে। হি কুড নট গো দেয়ার ডিউ টু ইলনেস, সেই অসুস্থতার জন্য সেখানে যেতে পেরেছিল না। ডাল অফ, বোধ শক্তিহীন, বোধ শক্তিহীন। হি ইজ ডাল অফ হিয়ারিং, সে শ্রবণ শক্তিতে বোধ শক্তিহীন। তারপর এক্সপার্ট অ্যাট, দক্ষ। হাসান ইজ এক্সপার্ট অ্যাট স্পিকিং, হাসান কথাবার্তা বলায় খুবই দক্ষ। এক্সপার্ট ইন, দক্ষ। হাসান ইজ এক্সপার্ট ইন ইংলিশ, ইংরেজিতে সে দক্ষ। ইংরেজিতে কি? সে দক্ষ। তারপর আসেন একটু খেয়াল করে বলুন, দুটি কিন্তু একই অর্থ। এক্সপার্ট ইন স্পিকিং, এক্সপার্ট ইন ইংলিশ, ইংরেজিতে দক্ষ। ফেথ ইন অর্থ হলো বিশ্বাস। আই হ্যাভ এ গ্রেট ফেথ ইন আল্লাহ, আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। ফেথ উইথ, বিশ্বাসের সহিত। হি হ্যাজ টোল্ড দ্য ম্যাটার ফেথ উইথ হিজ মাদার, সে তার মাকে বিশ্বাসের সহিত বিষয়টি বলেছে। বিষয়টি কি বলেছে? ফেভার অফ, পক্ষে। ফেভার অফ, পক্ষে। আই এম অলওয়েজ ফেভার অফ গুড ডিডস, আমি সবসময় ভালো কাজের পক্ষে। তারপর আসেন ফিয়ার অফ, ভয়। এভরিবডি শুড হ্যাভ ফিয়ার অফ আল্লাহ, প্রত্যেকেরই আল্লাহর প্রতি ভয় থাকা উচিত। ফিড অন, খেয়ে বেঁচে থাকা, খেয়ে বেঁচে থাকা। দ্য কাউ ফিডস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। ফিল্ড উইথ, পূর্ণ। দ্য গ্লাস ইজ ফিল্ড উইথ ওয়াটার, গ্লাসটি পানি দ্বারা পরিপূর্ণ। ফিট ফর, উপযুক্ত। হি ইজ ফিট ফর দ্য জব, সে কাজটির জন্য উপযুক্ত। ফন্ড অফ, প্রিয়। দ্য চিলড্রেন আর ফন্ড অফ সুইট, শিশুরা মিষ্টিতে প্রিয় হয়। মিষ্টি শিশুদের কাছে প্রিয় হয়। এগার ফর, উৎসুক। এ গ্রেডি ম্যান ইজ অলওয়েজ এগার ফর রিচেস, একটি লোভী লোক সবসময় সম্পদের প্রতি উৎসুক থাকে। ফ্রি ফ্রম, মুক্ত। ফ্রি ফ্রম, মুক্ত। দ্য ভিলেজার্স আর ফ্রি ফ্রম পলিউশন, গ্রামবাসীরা সবসময় দূষণ মুক্ত থাকে। দূষণ থেকে কি? মুক্ত থাকে। ফ্রুটফুল ইন, সমৃদ্ধ। বাংলাদেশ ইজ ফ্রুটফুল ইন গ্যাস রিসোর্সেস, বাংলাদেশ গ্যাসের সম্পদ দ্বারা খুবই সমৃদ্ধ। ফুল অফ, পরিপূর্ণ। দ্য জগ ইজ ফুল অফ ওয়াটার, গ্লাসটি পানিতে পরিপূর্ণ। ফার্নিশড উইথ, সজ্জিত। দ্য হাউস ওয়াজ ফার্নিশড উইথ ফাইন ফার্নিচার, বাড়িটি সুন্দর ফার্নিচার দ্বারা সজ্জিত। গ্লাড অফ, সন্তুষ্ট। আই এম গ্লাড অফ ইউর টিচিং, আমি তোমার ইংরেজি পড়াতে আমি খুব খুশি বা সন্তুষ্ট। গ্লাড অ্যাট, আনন্দিত। এভরি প্যারেন্ট ইজ গ্লাড অ্যাট হিজ বা আর চিলড্রেন সাকসেস, প্রতিটি মা কিংবা বাবা তার সন্তানের সফলতায় খুব আনন্দিত হয়। গুড অ্যাট, দক্ষ। সাদিমাম ইজ অলওয়েজ গুড অ্যাট ইংলিশ, ইংরেজিতে সে দক্ষ। হাঙ্কার আফটার, লালায়িত। এভরি ম্যান হাঙ্কার্স আফটার রিচেস, প্রত্যেকে ধন সম্পদের প্রতি লালায়িত হয়ে থাকে। হিট টু, মনোযোগ দিয়ে শোনা, মন দিয়ে শোনা। এভরি স্টুডেন্ট শুড হিট টু টিচার্স অ্যাডভাইস, প্রত্যেক ছাত্রই শিক্ষকের উপদেশ মেনে চলা উচিত বা মনোযোগ দিয়ে শোনা উচিত। ইয়ার অফ, অধিকারী হওয়া। ইয়ার অফ অর্থ কি? অধিকারী হওয়া। হিজ ইয়ার অফ হিজ হাউস, সে তার বাড়িটির অধিকারী অর্থাৎ বাড়ির মালিক। হিট আপন, মতলব খাটানো বা হঠাৎ মনে উদয় হওয়া। সাদিয়া হিট আপন এ প্ল্যান ফর ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দিস। সাদিয়া এই কাজটি করার জন্য সে মতলব খাটিয়েছিল। এখানে বন্ধুগণ, এখানে হিটের জায়গায় যে এস দেওয়া হতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হতো, ধরা হতো। এখানে হিট মানে পাস্ট টেন্সে দেওয়া হলো এটা। তারপর ইনক্লুড ইন, অন্তর্ভুক্ত করা। হি ইনক্লুডেড মাই নেম ইন দ্য লিস্ট, সেটার
আমার নামটি লিস্টে ইনক্লুড করেছিল, অন্তর্ভুক্ত করেছিল। ইনডেপ্টেড টু ঋণী, এভরি ম্যান ইজ গ্ল্যাডলি ইনডেপ্টেড টু হিজ প্যারেন্টস, প্রত্যেক মানুষই তার মা বাবার প্রতি ঋণী থাকে। ইনসিস্ট অন, জেদ ধরা, সাদিমাম ইনসিস্টেড অন মাই গোয়িং উইথ হিম, তার সাথে আমার যাওয়ার জন্য সে পিড়াপিড়ি করেছিল বা জেদ ধরেছিল। তারপরে কি টু, চাবি কাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মানে পরিশ্রমী সফলতার চাবি কাঠি। কাইন্ড টু, দয়ালু, কাইন্ড টু দয়ালু, এভরি ম্যান শুড বি কাইন্ড টু দ্য ওল্ড, প্রত্যেক মানুষেরই গরিব বৃদ্ধদের প্রতি দয়ালু হওয়া উচিত। লাক অফ মানে অভাব, মোস্ট ম্যান হ্যাভ লাক অফ অনেস্টি, অধিকাংশ লোকেরই সততার অভাব রয়েছে। লাক ফর, অভাব বোধ করা। দ্য ফ্যামিলি লাক্স ফর নাথিং, দ্য ফ্যামিলি লাক্স ফর নাথিং, অর্থাৎ পরিবারটি কোনো কিছুরই অভাব বোধ করে না। লেম অফ, খোড়া। দ্য কাউ ওয়াজ লেম অফ অন লেগ, গাভীটি এক পায়ে খোড়া ছিল। গাভীটি কি এক পায়ে খোড়া ছিল। লেমেন্ট ফর, শোক করা বা বিলাপ করা। এ ম্যান জেনারেলি লেমেন্টস ফর হিজ ফেইলিউর, একজন মানুষ স্বভাবত তার ব্যর্থতার জন্য বিলাপ করে বা শোক করে। লাফড অ্যাট, ঠাট্টা করা কি হবে। দ্য রিচ অলওয়েজ জেনারেলি লাফড অ্যাট দ্য পোর, মানে ধনীরা গরিবদের প্রতি সাধারণত ঠাট্টা করে হাসি তামাশা করে গরিবদেরকে নিয়ে। লায়াবল টু, দায়ী, এভরি ম্যান ইজ লায়াবল টু হিজ ব্যাড ডিডস, প্রত্যেক মানুষই তার খারাপ কাজের জন্য দায়ী থাকে। লং ফর, প্রত্যাশা করা, এভরি ম্যান লংস ফর হ্যাপিনেস, প্রত্যেক মানুষের সুখের জন্য প্রত্যাশা করে। লুক ডাউন আপন, নিচু ভাবা, মনে করা। ওয়ান শুড নট লুক ডাউন আপন দ্য পোর, কারোরই গরিবদেরকে নিচু ভাবা উচিত না, গরিবদেরকে কি নিচু ভাবা উচিত না। মিট উইথ, সম্মুখীন হওয়া। দ্য ম্যান ম্যাট উইথ দ্য অ্যাক্সিডেন্ট, লোকটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, এখানে পাস্ট টেন্স। মিক্সড উইথ, মেশা। উই শুড নট মিক্সড উইথ ব্যাড ম্যান, অর্থাৎ কারোর সাথে খারাপ লোকদের সাথে না মেশা উচিত, অর্থাৎ কি মিক্সড উইথ মানে কারোর সাথে মেশা। তারপর আসেন নিড অফ, প্রয়োজন। অল মেন হ্যাভ নিড অফ মানি, প্রতিটি মানুষেরই টাকার প্রয়োজন রয়েছে, প্রত্যেকটি মানুষেরই কি টাকার প্রয়োজন রয়েছে। অবজেক্ট টু, আপত্তি করা। আই অবজেক্টেড টু ইউর টকিং, আমি তোমার কথায় আপত্তি করেছিলাম। ওপেন টু, উন্মুক্ত। দ্য পার্ক ইজ ওপেন টু অল, দ্য পার্ক ইজ ওপেন টু অল, পার্কটি সবার জন্য উন্মুক্ত। ওই টু, ঋণী হওয়া। উই অলওয়েজ উই টু আওয়ার প্যারেন্টস, আমরা সবসময় আমার মা বাবার প্রতি ঋণী থাকি। রিলাই অন, নির্ভর করা। এভরি ম্যান হ্যাজ টু রিলাই অন আদার, প্রতিটি মানুষকে অপরের প্রতি নির্ভর করতে হয়। রিচ ইন, সমৃদ্ধ। বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস, বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। সার্চ ফর, অনুসন্ধান করা। উই সার্চ ফর দ্য ক্রিমিনাল, আমরা ক্রিমিনাল থেকে অনুসন্ধান করেছিলাম। সিক ফর, খোঁজা। ম্যান সিক্স ফর অ্যাট ফার্স্ট, মানুষ সর্বপ্রথম খাবার খোঁজে। বন্ধুগণ এখানে ম্যান সিক্স ফর ফুড, এখানে ফর হবে ফর ফুড অ্যাট ফার্স্ট, মানুষ প্রথম খাবার খোঁজে। সিমিলার টু সমান। ইগনোরেন্স ইজ সিমিলার টু ডার্কনেস, অজ্ঞতা অন্ধকারের সামিল। প্রিজাইড ওভার, সভাপতিত্ব করা। দ্য চেয়ারম্যান প্রিজাইডেড ওভার দ্য মিটিং, চেয়ারম্যান মিটিংয়ে সভাপতিত্ব করেছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন। তাই আপনারা প্রতিটি ভিডিওকে 3 থেকে 4 বার করে রিভিউ করে দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটির উপর প্রায় 1000 মতো ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। যাদের দরকার প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারেন। এছাড়া অল্প দিনের যদি আপনারা রিটিন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তারা ভিডিওগুলি অবশ্যই নিতে পারেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন নিয়ে। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।